তিনি জাতীয় নেতা ছিলেন এবং তিনি চট্টগ্রামের মানুষের একেবারে সবচেয়ে প্রিয় মানুষ ছিলেন। শুধু চট্টগ্রাম নয়, সারা বাংলাদেশের মানুষের কাছে একটি অতি প্রিয় নাম ছিল আব্দুল আল নোমান। তিনি এই রাজনীতির জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, জেলে গেছেন বারবার, অসংখ্য মামলার আসামি হয়েছেন, এমনকি শারীরিকভাবে নির্যাতিত পর্যন্ত হয়েছেন। আব্দুল্লাহ আল নোমান এর অবদান এই বাংলাদেশের মানুষ কখনোই ভুলবে না এবং এই জাতির গঠনের ক্ষেত্রে 1971 সালের স্বাধীনতা যুদ্ধে পরবর্তীকালে আপনার জাতিকে গঠনের ক্ষেত্রে এবং দলকে গঠনের ক্ষেত্রে তার যে ভূমিকা সেটা কখনোই আমরা ভুলতে পারবো না। আব্দুল্লাহ নোমান সাহেবের চলে যাওয়াটা এটা বাংলাদেশের রাজনীতিতে একটা বিরাট বিরাট শূন্যতার সৃষ্টি করবে। তার মতো একজন ত্যাগী প্রো-পিপল মানুষ এবং অত্যন্ত প্রগতিশীল মানুষ, অত্যন্ত ইতিবাচক চিন্তা করা মানুষ যে এভাবে চলে যাবেন এই মুহূর্তে, যখন এই ধরনের মানুষকে আমাদের খুব বেশি প্রয়োজন ছিল একটা পরিবর্তনের পরে, তখন তার চলে যাওয়াটা নিঃসন্দেহে আমাদের জন্য অত্যন্ত দুঃখের, শোকের এবং অপূরণীয়। আমি আমাদের দলের পক্ষ থেকে, আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি তার ইন্তেকালে এবং পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাইছি, আল্লাহ তাআলা তাকে যেন বেহেশত নসিব করেন এবং আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাইছি তার পরিবার পরিজনরা তার এই শোক সহ্য করতে পারে। আমার পাশে তার বড় ছেলে দাঁড়িয়ে আছেন, তার পাশে আমাদের পাশে রিজভী সাহেব আছেন, অন্যান্য নেতৃবর্গ আছেন। আমরা আজকে অত্যন্ত শোকাহত। আজকে সত্যিকার অর্থে বলতে গিয়ে আমরা আমাদের সবচেয়ে বড় একজন অভিভাবক, একজন সুহৃদ, শুভাকাঙ্ক্ষী, মানুষের প্রিয় মানুষকে আমরা হারালাম। আমরা আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই শোক সহ্য করবার সকলকে ক্ষমতা দেন। একই সঙ্গে আমরা যেন তার যে নীতি সারা জীবন তিনি পালন করেছেন সেই নীতি যেন আমরা অনুসরণ করতে পারি।